আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন সবাই রেডি হয়ে চলে যাচ্ছে, আর একটু আমি আমাকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি সাজুগুজু করেছি। তারপর আজকে সবাই মিলে এই যে দেখেন আমার আপুর সাথে, তো আমার আপু তো যেহেতু বিদেশে চলে যাবে, সেহেতু আপুর হাজব্যান্ড, তারপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম বুফে খাওয়ার জন্য। তো এই যে দেখেন আমার আপুকে ভাইয়া মাশাল্লাহ অনেক কেয়ার করে, একদম হাত ধরে ধরে হেঁটে বেড়াচ্ছে আমার কাছে, এটা অনেক ভালো লাগছে। তারপর আমরা সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আজকে আমরা বুফে যাচ্ছি সবাই মিলে রাতে ডিনার করব বলে। তো লিফটে উঠে আমার ছোটো মেয়ের তো একদম গরম লেগে গেছে। তারপর আমরা এই দিকে চলে আসলাম, আর এই যে দেখেন বুফে কিন্তু প্রচুর প্রচুর খাবার, 100+ আইটেম ছিল। আর আমার এইখানে তো অনেক খাবারগুলো দেখে অনেক খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো বাসা থেকে একটু খেয়েই গেছিলাম, আর লোভ সামলাইতে পারিনি। বাসায়ও মজার মজার খাবার ছিল, আর সবাই মিলে মানে বায়না ধরছে। তারপর আপুর হাজব্যান্ড আমরা সবাই মিলে গেছিলাম। আর এই যে দেখেন একের পর এক বুফের খাবারগুলো, আমি অনেকগুলো নামও জানি না খুবই। আর এই চিকেনটা এত মজার ছিল, আর এদিকে কাচ্চিও ছিল, চিলি চিকেনটা অনেক মজার ছিল। তো যাই হোক, এখানে ভেজিটেবল রাইস ছিল, ডাল ছিল, হ্যাঁ। তো এখানে অনেক, আর ডেজার্ট আইটেমগুলো তো সেই মিনি বার্গারটা দেখে আমার দুই মেয়ে তো ফার্স্ট টাইমে ছোট্ট যে বার্গারটা এটা নিয়েছে। তারপর অন্থন ছিল, এখানে অনেক ধরনের ডেজার্ট ছিল, কেক ছিল, পায়েস ছিল, ফিরনি ছিল, মাসাল্লাহ সবগুলা খাবারই খুবই মজার ছিল। খুবই, এই পায়েসটা যে কী যে মজার ছিল, মাসাল্লাহ খুবই মজার ছিল। আর এইদিকে অনেকগুলো আপনার সালাতের আইটেম ছিল, আর তারপর আপনার আচার ছিল, আচারগুলো অনেক মজার ছিল। তারপর ভর্তা ছিল, মানে আপনি কি বলেন, বললাম না 100+ আইটেমের বুফে ছিল। আর এদিকে ফুচকা চটপটি, এটা আপনারা যত খুশি ততই খেতে পারবেন। তারপর এইখানে ছিল আপনার তান্দুরি চিকেন, তারপর এখানে অক্টোপাস ছিল। তো আমার বড় আপু একদম সবার আগেই যে আপু যে অক্টোপাস নেওয়া শুরু করছে, কারণ আপুর অক্টোপাস খুবই খেতে ইচ্ছা করতেছিল। এই ফার্স্ট টাইম অক্টোপাস খেয়ে আপু খুবই মজা পেয়েছে। তো আমরা সবাই খুবই মজা করার জন্য গিয়েছিলাম আর কি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো এই যে দেখেন এদিকে আমার বড় মেয়ে কাচ্চি নিচ্ছে, আর যে যেরকম। আর আমরা কিন্তু একটা জিনিস খুবই খেয়াল করেছি, যেন খাবার নষ্ট না হয়, অপচয় না হয়, একদম অল্প অল্প। দেখেন আমি আমার প্লেটটা সাজিয়েছি আমার পছন্দ মতো, একটু গরু গোশত নিয়েছি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, পাস্তা নিয়েছি, আর একটা অন্থন নিয়েছি। এইগুলো নিয়ে কিন্তু আমি খেতে বসছি। আমার খাওয়া শেষ হবে আমি নিয়ে আসবো। আর আমার ছোটো মেয়ে দেখেন এক পিস নিয়ে আসছে, এটার কী বলে, চিলি চিকেন নিয়ে এসেছে। তো আমরা কিন্তু সবাই সুন্দর করে গুছিয়ে অল্প অল্প খাবার নিচ্ছি। আছে না যে আপনি একই সাথে খাবার পেয়েছি, যখন একজন 3-4 প্লেট নিয়ে আসবো, তারপর খেতে পারবো না। না ভাই, আমরা খাবার একদমই অপচয় করা পছন্দ করি না। যেহেতু বুফে এসেছি, নিজের স্বাধীন মতো নিজের মন মতো করে নিব, অল্প অল্প নিয়ে অল্প অল্প খাওয়া শেষ হবে, তারপর আবার পছন্দ মতো যাই নিয়ে আসবো। হ্যাঁ, তো আমার কাছে গরু গোশত অনেক ভালো লাগছে। আমি সব কিছু একসাথে মিক্স করে খাচ্ছিলাম। অন্থনটা কিন্তু স্যুপের সাথে খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, এগুলো আপনারা মানে আপনি যত খুশি তত খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগে না, আর ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মোটা করে করেছিল। তো কিন্তু এভারেন্সে সব কিছুই মাসাল্লাহ অনেক ভালো ছিল। তো এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো এইদিকে সবাই খাচ্ছিল, এই যে দেখেন। তো বুফটা অনেক ভালোই ছিল, সব কিছু একদম ঠান্ডা ছিল। যেহেতু আমরা মানে ছুটির দিন ছাড়া গিয়েছিলাম, সেহেতু একদম ঝামেলা ছিল না, কোনো হই রই ছিল না। সবাইয়ের মতন খাচ্ছে। দেখেন সবাই কিন্তু অল্প এক প্লেট নিয়ে আসছে। আর আমার ছোটো মেয়ের কাহিনী, ও এত ফুচকা লাভার হয়েছে। আর এটা কি, আচ্ছা, চিলি চিকেন নিচ্ছে ও, মানে এক পিস নিচে, এই যে দেখেন 1 পিস কি 2 পিস নেয়। আর ও হেঁটে খাচ্ছে। খেয়ে ও যখন মানে আমাদের কাছে যায়, তখন কিন্তু যায় দেখি ওর খাবার নেই। মানে আমি কই এটা কী খাবার খাচ্ছ? বলতেছে আমি একটু নিব, একটু খাবো, যেন অপচয় না করে। ও আমাকে বলতেছে আম্মু এই চিকেনটা নেন, অনেক মজা। তা আমি বলছি না তুমি খাও, মানে আমি পছন্দ মতো আমি খুঁজতেছিলাম যে কী নিব। তো তারপর আমি এদিকে ভাবলাম যে চিংড়ি মাছ আছে, এটা কী বলে আমি আসলে জানি না।
তো যাই হোক, কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা চিংড়ি মাছ ছিল, সবগুলো চিংড়ি মাছ। তো তার সাথে আমি একটা চিকেন নিয়েছিলাম। তো এটা নিয়ে আমি এই যে অল্প একটু নিয়ে আবার যাব। আসলে বুফে আসলে অনেকে যে এত পরিমাণ খাবার নেয় যে আমরা এটা খেতেই হবে। আর এই সালাদটা, একটা সালাদ নিয়েছিলাম, সালাদটা 1 চামচ নিয়ে দেখলাম যে লস হয়ে গেছে, আমার আরেক চামচ নিয়ে আসার দরকার ছিল। কিন্তু সালাদটা অনেক মজার ছিল। আর এই যে দেখছেন, বললাম না আমার ছোটো মেয়ে কোনো প্লেট ভর্তি করে খাবার নিয়ে আসে না, ও যাচ্ছে অল্প করে খাচ্ছে। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন আমরা কিন্তু প্রতিটা মানুষ একটা করে প্লেট নিয়ে একটা করে অল্প খাচ্ছি। এইটাই কিন্তু বুফের খাওয়ার সিস্টেম। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখেন আমার মেয়ে ফুচকা এনে দিচ্ছে, ওর বড় আম্মুকে সুন্দর করে গুছিয়ে ফুচকা এনে দিল। হ্যাঁ, আর সবাই মিলে এক জায়গায় যাওয়া যে একটা মজা, সিঙ্গেল যাওয়া একদমই কোনো মজা নেই। তো আমি লাস্টে অনেকক্ষণ অপেক্ষা করে ভাবলাম যে আমি একটু রাইস খাবো। একদম সাদা ভাত নিয়েছি আমি 1 চামচ। তারপর এখানে এসে দেখি আমি ভেজিটেবল রাইস, তারপর আমি 1/2 চামচ নিয়েছি। তো এখানে আবার দেখি মাটন দিয়েছে, মানে কাচ্চি দিয়েছে। কাচ্চির এত সুন্দর আবার দিয়েছিল, তার জন্য আমি আবার কাচ্চিটা একটু নিয়ে নিলাম। তো আমি এদিকে সবই অল্প করে নিচ্ছিলাম। তো এই যে দেখেন আমার একটা সুন্দর করে আমি একটা প্লেট গুছিয়ে নিয়েছি। এখানে আবার আপনার গরু গোশ নিয়ে আসলাম। তো যাই হোক, আমি হেঁটে আসতেছিলাম আর দেখাচ্ছিলাম, দেখেন আমি অল্প একটু খাবার নিয়ে এসেছি। এই অল্প খাবারগুলোই কিন্তু খেয়ে একদম অনেকটা হয়ে যায়। তো একেবারে নিয়ে আসলে ঠান্ডাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। আর এদিকে তো বাপ মেয়ে সেলফি তোলা নিয়ে খুবই ব্যস্ত। ওদের খাওয়া হয়ে গেছে, ওরা বসে সেলফি তুলতেছে। 3 ঘন্টা টাইম, সন্ধ্যা 7টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত। তারপর আমরা খাওয়ার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি, কিছু ছবি টবি তুললাম। তোলার পরে আমি ভাবলাম যে এখন তো এদিকে আমরা একটু মিষ্টি আইটেমগুলো নিব, কেক নিব। আর আমার বড় মেয়ে ও পারতেছে না, তাও ছোটো বোন আবার একটু হেল্প করে দিল। আর এখানে অনেকগুলো পুডিং ছিল, অনেকগুলো কেক ছিল, তো ডোনার ছিল, অনেক মজার ছিল। তো সবাই একটু করে নিয়েছি। ধর আমি যেটা নিয়েছি আমার বড় মেয়ে এটা নেয় নাই, আমার বড় মেয়ে যেটা নিয়েছে এটা আমি নিই নাই, যেন সবাই একটু শেয়ার করে খেতে পারি, কোনো নষ্ট যেন অপচয় না হয়। কারণ আমার খাবার একদম অপচয় করা একদমই পছন্দ না। তো সবাই মিলে সবাই মিলে যখন যাই একদম খুবই মজা লাগে। সবাই মিলে হাসাহাসি দুষ্টামি ফাজলামি খুবই করি। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম একবার যখন ফার্স্ট বুফে যাই তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম। এখনও আসলাম, অনেকের মিস করতেছিলাম। তো যাই হোক, এই যে দেখেন ছবি তুলতেছিলাম। আর এখানে ছবি তোলারও মানে জায়গাটা অনেক সুন্দর। তো ভাইয়া আবার আপুকে ছবি তুলে দিচ্ছিল। তো উনির ওয়াইফকে প্রচুর ছবি তুলে দেয় ভাই, এত। আর আমার জামাই তো সে তো বসেই আছে, তাকে বলতেছি চলো একটু ছবি তুলি। তারপর টেনে নিয়ে আসলাম। তারপর আমরা আবার সবাই মিলে ছবি তুলতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর আমার হাজব্যান্ডের দিকে তো মনে হচ্ছে ওরই আজকে বিয়ে, ও দাঁড়ায় আছে এদিকে। আর ভাইয়া ছবি তুলে দিচ্ছে তার ভাইয়াকে। আর ভাইয়া খেয়ে একদম আপুর উপরে ঢেলে পড়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ। আমরা সবাই মিলে এখন একটু ভিডিও করতেছিলাম। কোথায় এসেছি আমি নামটা বলে দিচ্ছি। তো আমরা যে বুফে গিয়েছিলাম এটা হচ্ছে দ্য ক্যাফেরিও। তো এইটা কিন্তু উত্তরা জসীমউদ্দিনে পড়েছে। তো আপনারাও যেতে পারেন, আমাদের কাছে অনেক ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আমি আমার হাজব্যান্ড আবার দুষ্টামি করতেছিলাম। এখানে কিন্তু একটা আস্ত মাছও ছিল, তেলাপিয়া বারবিকিউর। তো ওইটা আমি দিতে পারিনি। আর এদিকে অনেকগুলো ভর্তার আইটেমও আছে, আপনারা যে ফ্যামিলি নিয়ে আসবেন খেতে পারবেন। আর এদিকে অনেকগুলো স্যুপ ছিল, তো আমরা শুধু অল্প একটু স্যুপ খেয়েছিলাম, আর সবগুলো খেতে পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এদিকে আবার কিন্তু মোমোও ছিল। তো আমি একটু দোসা নিলাম, দোসা কিন্তু একদম লাইভ আপনার তৈরি করে দেয়। তো আমার মেয়ে একটা দোসা নিয়েছে, আমরা বললাম একটা নিয়েই খাওয়া হবে। আর এদিকে খাবার আসলে অনেকে নষ্ট করেছে, কিন্তু নষ্ট করা উচিত না এটাই। আর আমার বড় মেয়ে একটা দোসা নিয়ে ও যা খাওয়ার মতন ওর আল্লাহ তৌফিক দেয়নি, ও নাক মুখ চোখ যা করতেছে। দেখেন আমাদের কিন্তু প্লেটগুলো একদম ক্লিয়ার। তো আমরা কিন্তু উত্তরা আজিমপুর দ্য ক্যাফেরিওতে গিয়েছিলাম। এখানে কিন্তু রাতের ডিনারটা ছিল 800 টাকা করে। তো এই যে দেখেন আমার মেয়েরা লাস্টে একটু আমের জুস খেয়ে নিল। তো আমরা এখন বের হয়ে যাব, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা 1 ঘন্টা আগেই বের হয়ে গেছি, 9টার সময়। তো রাতের আকাশে আর রিস্কার মধ্যে উঠে বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।